আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই এর ডাকে আজ রাজ্য জুড়ে ধর্মঘট। এসইউসিআই এর ছাত্র সংগঠন ও এআইডিএস ওর ডাকে ছাত্র ধর্মঘট সারা বাংলা জুড়ে। 16ই আগস্ট শুক্রবার সকাল থেকে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু জায়গায় রেল অবরোধে সামিল হন বন সমর্থকেরা। কিন্তু সেই রেল অবরোধ দীর্ঘক্ষণ চলে না। কয়েক মিনিটের মধ্যেই বন্ধ সমর্থকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয় রেল পুলিশের আধিকারিকেরা। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, জয়নগর, বারুইপুর, কুলতলি সহ মথুরাপুর, রায়দিঘি, গঙ্গাসাগর প্রভৃতি এলাকায় বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। বহু জায়গায় দোকানপাট বন্ধ রয়েছে, আবার কোথাও কোথাও দোকানপাট আংশিক খোলা রয়েছে। শুক্রবার সকালে জয়নগর, বহুড়ো ও দক্ষিণ বারাসাতের কল্পি রোড সহ বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসইউসিআই এর সমর্থকেরা। এই অবরোধ বেশ কয়েক ঘন্টা ধরে চলে বলে জানা গিয়েছে। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক ঘন্টা কথোপকথনের পর অবরোধ উঠে যায়। অন্যদিকে ডায়মন্ড হারবারের সকালে কর্মনাশা বন্ধকে সমর্থন না করার জন্য সকাল থেকেই ডায়মন্ড হারবার শহর জুড়ে তৃণমূল মিছিল করছে। প্রশাসনকে সব মিলিয়ে বন্ধের প্রভাবে রেল চলাচল কিছুটা হলেও ব্যাহত রয়েছে। রাস্তাঘাটে তেমন যানবাহনের দেখা নেই এবং অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। কার্যত বন্ধের প্রভাবে রাস্তাঘাটে তেমন মানুষজনেরও দেখা মেলেনি। সব মিলিয়ে বন্ধের মিশ্র প্রভাব পড়ছে জেলাতে। আগামী গতকাল আমাদের ঘোষণা হয়েছে সকালে, আজকে 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। আপনারা জানেন যে আরজিকরের যে ঘটনা বিগত 8ই আগস্ট রাতে হয়েছিল, যেখানে একজন পিজিটি শিক্ষক ছাত্রী তথা ডাক্তারকে হত্যা করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়। এই যে একটা সরকারি হসপিটালের মধ্যে, এত বড় একটা আরজিকর হসপিটাল, তার মধ্যে এই ধরনের যে ঘটনা ঘটতে পারলো, এবং আমরা যতদূর জেনেছি যে প্রকৃত দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। অথচ এগুলো সকলেই জানে, ওই হসপিটালের প্রত্যেকেই তাদের নাম বলেছে, তা সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত আড়াল করে রাখা হয়েছে। উপরন্তু গত পরশুদিন আন্দোলন ভাঙার জন্য এবং আন্দোলনের প্রতি কালিমালিপ্ত করার জন্য শতাধিক গুন্ডা বদমাইশ ওই এলাকার, যারা ওই রাত দখলের কর্মসূচির পরে 12:30টার পরে ওই হসপিটালে গিয়ে 18টা ডিপার্টমেন্টে ভাঙচুর চালায়, সরকারি সম্পত্তি এইভাবে ধ্বংস করেছে, তছনছ করেছে।